हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। आज के আমরা শর্তিলা একাদশী নিয়ে আলোচনা করব। এই একাদশী কবে পড়েছে? এই শর্তিলা একাদশী পড়েছে 25শে জানুয়ারি শনিবার 11ই মাঘ। এই একাদশী পালন করবেন 25শে জানুয়ারি শনিবার শর্তিলা একাদশী এবং পালন করবেন 26শে জানুয়ারি রবিবার। কবে পালন করবেন? না, পালন করবেন 26শে জানুয়ারি 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে। মনে থাকবে 6টা 18 মিনিট থেকে 9টা 58-র মধ্যে পালন করবেন। এই শর্তিলা একাদশী আমরা করার ফলে আমাদের অন্য একাদশীর যে মাহাত্ম্য, এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য আবার সম্পূর্ণ আলাদা। এমন অনেক পাপ আমরা করেছি যে পাপগুলো অন্য একাদশীতে মানে মোচন হয় না, এই শর্তিলা একাদশীতে ওইগুলো মোচন হয়ে যায়। বুঝেছেন? সাধারণত ভ্রূণ হত্যার পাপ, গো হত্যার পাপ, অন্যর সম্পত্তি হরণের পাপ, এর অনেক পাপ আছে যে পাপগুলো খননের জন্য এই একাদশীটা খুব মাহাত্ম্যপূর্ণ। ঠিক আছে? অনেক সময় আমি একাদশী বলার আগে দুই একটা প্রশ্ন নিই, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি শর্তিলা একাদশীর মাহাত্ম্য বলবো। যেহেতু এখন মহাকুম্ভ শুরু হয়েছে, সেই মহাকুম্ভতে অনেকেই যেতে চাইছেন স্নান করার জন্য। কারণ মহাকুম্ভে স্নানের মাহাত্ম্য অনেকে শুনেছেন, অনেকে দান করার জন্য যাচ্ছেন, অনেকে মেলা দেখার জন্য যাচ্ছেন, অনেকে সাধু সেবা করার জন্য যাচ্ছেন, আর অনেকে আমাদেরকে গীতা দানের জন্য সাহায্য করেছেন। যারা যারা গীতা দানের জন্য সাহায্য করেছেন তাদের মঙ্গলের জন্য আমি যাচ্ছি কুম্ভে। ওখানে গিয়ে তাদের জন্য প্রার্থনা করব। বেনি মাধব আছেন ভগবান, এবং মহাকুম্ভে কাছে দাঁড়িয়ে তাদের নাম গোত্র দিয়েছেন, প্রার্থনা করব, সেজন্য যাচ্ছি। স্নানের অনেক ডেট আছে। এখন প্রশ্ন করছেন, প্রভু মহাকুম্ভে স্নানের মাহাত্ম্য কি? মহাকুম্ভে স্নানের মাহাত্ম্য একজন মাতাজি আমাকে বলছেন, প্রভু অমৃত লাভের মাহাত্ম্য, ওখানে কি অমৃত পাবো যেটা খেলে অমর হবে? আমি বললাম না, অমৃত ওখানে পাবেন না। অমৃত অ্যাকচুয়ালি কলি যুগের জন্য হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত আর ভাগবতামৃত। হ্যাঁ, এই তিনটে অমৃত কলিযুগের জন্য শ্রেষ্ঠ। এখন সাধু মহাত্মারা অনেকে যাচ্ছেন সেখানে স্নানে করতে। মানে স্নানের তো একটা মাহাত্ম্য আছে, নালে কেন যাবে স্নানে, তাই না? মানে একটা স্বাভাবিক প্রশ্ন আসবে। হ্যাঁ,
সেই জন্যে শাস্ত্রেও আছে অশ্বমেধ সহস্রাণী, মানে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল, বাজপেয় শতানিচ, বাজপেয় যজ্ঞ 100 করলে যে ফল, লক্ষা প্রদক্ষিণা ভূমে, মানে 1 লক্ষ পুরা পৃথিবীকে পরিভ্রমণ করলে যে ফল, কুম্ভে স্নান তত ফলম, কুম্ভে স্নান করলে তার থেকে অধিক ফল পাওয়া যায়। ওই জন্য মানুষ কুম্ভে স্নানে যান। অনেকের অনেক পুরানো রোগ ব্যাধি আছে, সেটা নষ্ট করার জন্য যান, কেউ পুণ্য লাভের জন্য যান, হ্যাঁ, কেউ কৃষ্ণ ভক্তি লাভের জন্য যান, হ্যাঁ, আর অনেকে ঘরে বসে কৃষ্ণ ভক্তি লাভের জন্য কুম্ভে গীতা দান করছেন। কারণ শাস্ত্রে আছে সৎ পাত্রে, উপযুক্ত জায়গা, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে দান করলে তার ফল 1000 1000 গুণ বৃদ্ধি পায়। এটা ভগবদ গীতার 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা আছে। সেটা সত্যগুণের দানও হয়। সেই জন্য অনেকে কুম্ভে গীতা দান করছেন, আমাদেরকেও করছেন। যারা করবেন 31শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ তাদের নাম গোত্র যারা আমাকে করেছেন এবং যারা করবেন তাদের সকলের নাম গোত্র আমি নিয়ে যাব। আমার মুখ্য উদ্দেশ্য তাদের মঙ্গল কামনা করার জন্য, আর সুযোগ পেলে স্নান করব। তাই অনেকে যেতে চাইছেন, কিন্তু থাকার জায়গাটা এটাই একটু সমস্যা। খাওয়ার জন্য সমস্যা নেই, আপনি পেট ভরে খেতে পাবেন, আমাদের ইস্কন সেন্টারে খেতে পাবেন, ঠিক আছে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে তো? আপনি যে প্রশ্ন করেছিলেন যে কুম্ভে স্নানের মাহাত্ম্য কি, হ্যাঁ, ওখানে কি সেবা করছেন? আমরা ওখানে হরিনাম কীর্তনে একটা দল আছে, করছে বিভিন্ন জায়গায়, আর প্রসাদ পরিবেশন হচ্ছে। প্রসাদের জন্য কোনো অসুবিধা নেই। সেক্টর 19 এবং গাঙ্গুলি শিবালয় রোড, হ্যাঁ, যে কোনো পুলিশকে বললে হবে 19 নম্বর সেক্টরটা মেন, হ্যাঁ, 19 নম্বর সেক্টর, শিবালয়, গাঙ্গুলি শিবালয় রোড। আর একটা বৈশিষ্ট্য আমাদের ইস্কনের জন্য দিয়েছে, একটা প্যারাশুট উপরে ঝুলছে, তাতে হরে কৃষ্ণ লেখা আছে, হ্যাঁ। ওখানে আমাদের প্রসাদের জন্য সবাইকে দেওয়া হচ্ছে ফ্রিতে, হ্যাঁ। 10টা থেকে 5টার মধ্যে আপনি অনেক প্রসাদ পেতে পারবেন, যত চাইবেন। খুব সুন্দর সুস্বাদু প্রসাদ, বিভিন্ন আইটেম। কিন্তু থাকার জন্যে শুধুমাত্র ইস্কন সেন্টারে আমাদের জন্য ক্যাম্প করেছে, যারা ব্রহ্মচারী যাচ্ছে। আর যারা এখন অ্যাটাচ বাথরুম এসি নিচ্ছে, ওদের অনেক মূল্য ওদের জন্যে। সেই জন্যে ওই ব্যাপারটা আমি কাকেও বলতে পারছি না, হ্যাঁ। আমি খাওয়ার জন্য যেটা সুযোগ আছে বলে দিলাম, থাকার জন্যে ও আপনাদেরই বিভিন্ন জায়গায় বন্দোবস্ত করে নিতে হবে, ঠিক আছে? আর কি প্রশ্ন আছে আপনার? বলুন। আপনি ভাগবত পড়ছেন, তাহলে তো ভাগবত অমৃত পান করছেন, অমৃত, তাই না? এই ভাগবত যত মহান মহান ঋষিরা সবাই ভাগবত পাঠ করেছেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভাগবত পাঠ করেছেন। সুখদেব গোস্বামী ভাগবত অমৃত পাঠ করে কীর্তন করে উদ্ধার হয়ে গেছেন। পরীক্ষিত মহারাজ স্বয়ং ভাগবত শ্রবণ করে ভগবানের কাছে ফিরে গেছেন, হ্যাঁ। সেই জন্য ভাগবতের একটা মহিমা আছে।
চৈতন্য চরিতামৃত পাঠ করলেও অমৃত লাভ করবেন। তাতেও অনেক মানুষ চৈতন্য কৃপা পেয়ে উদ্ধার হয়ে গেছে। ভাগবতেরও উদ্ধার পাচ্ছেন অনেক মানুষ। সেই জন্য ভাগবতের মাহাত্ম্যতেও খুব সুন্দরভাবে বলা হচ্ছে, হ্যাঁ, যে যখন ভাগবত কথা বলার জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে এসেছিলেন, সেই সময় দেবরাজ ইন্দ্র স্বয়ং অমৃত ভাণ্ড নিয়ে এসে বলছেন, আপনি অমৃত খান, খেয়ে আপনি অমর হয়ে যান, আর এই ভাগবত কথা আমাদেরকে শোনান। তখন সুখদেব গোস্বামী দেবতাদের খুব ভৎসনা করেছিলেন যে এই অমৃত আর ভাগবতের অমৃত সম্পূর্ণ আলাদা। দেবতারা অমর, কিন্তু দেবতারও এই জগৎ থেকে যেতে হয়। তার মানে অমৃত পান করলে যে অমর বলতে কি অনেকদিন আয়ুটা বাড়ে, কিন্তু ভাগবত অমৃত পান করলে পুরা আপনি উদ্ধার প্রাপ্ত হয়ে যাবেন। হ্যাঁ, বুঝেছেন? এইরকম একটা ঘটনাও আছে। একজন ভদ্রলোক রাজস্থান থেকে এসেছিলেন, এসে তার কথা তিনি ব্যক্ত করছেন, আপনি নিজের মুখে শ্রবণ করুন। তিনি নিজে বলছেন যে মুক্তি লাভের জন্য এই ভাগবত কত অমৃত। হ্যাঁ, তিনি রাজস্থানে পুষ্কর আছে না, তীর্থ, হ্যাঁ, সেখানে থাকা সত্ত্বেও এই ভাগবত আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে, হ্যাঁ, তার উপলব্ধি বলছে, শুনুন। নিখিল রায় এবং উনার স্ত্রী রানু রায়, উনারা মায়াপুর ধামে এসেছেন এবং এসে ভাগবত গ্রহণ করছেন। কেন ভাগবত গ্রহণ করছেন উনাদের মুখ থেকে আপনারা শ্রবণ করুন। বলুন তো। হরে কৃষ্ণ। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি চান্সি ডাক্তারি করি, কিন্তু আমার প্রেরণা জেগেছে, আমি প্রভুজির ইউটিউব দেখে আমি যে ভাগবতের সম্বন্ধে জানতে পেরেছি এবং আমার প্রেরণা জেগেছে যে আমি মানুষ জনম কীভাবে উদ্ধার করা যাবে, কীভাবে সদ্গতি লাভ করা যাবে। ভাগবতে পড়লে এদের সব কিছু, ভাগবতে রেখে দিলেও অনেক কাজ, নমস্কার দিলে বা তুলসী পত্র চড়ালেও অনেক পুণ্য পাওয়া যায়। মনুষ্য জন্ম যদি হয় ভাগবত নেওয়া উচিত, আর ভাগবত থেকেই আমরা মুক্তি লাভ করতে পারবো। বাহ, খুব সুন্দর। মাতাজি ভাগবত পড়বেন? হ্যাঁ, আমিও পড়বো, আমার স্বামী পড়বে, আমিও পড়বো সময় পালে। আপনারাও পড়বেন যাদের আছে। হরি বল। তাই আজকের শুভ দিনে শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বকে আমি প্রার্থনা করছি, হে ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, আপনি কৃপা করুন, ওনারা এই ভাগবত নিয়ে যাচ্ছেন, ওনাদের পারিবারিক এবং পারমার্থিক কল্যাণ করুন, যাতে ওনারা সদ্গতি লাভ করতে পারে এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারে। হরি বল। শুনলেন, ভাগবতের একটা তো অমৃত আছে। শিলা প্রভুপাদ বলছেন যে এমনি ভাগবতের মাহাত্ম্য আছে, যার বাড়িতে ভাগবত আছে দেবতারা প্রতিদিন তার বাড়ি পরিক্রমা করে, তাকে প্রণাম করে চলে যায়। হ্যাঁ, সেই জন্যে ভাগবতামৃত পান করলে সব থেকে ভালো। সময় পেলে যখন ইচ্ছা, কোনো নিয়ম কানুন নেই, যখন সময় পাবেন তখনই পড়তে পারেন। শিলা প্রভুপাদ বলছেন আমার এই ভাগবত টাইম বোমের মতো, কখন যে আপনার বাড়িতে এটা ক্রিয়া করবে আপনি নিজেও জানেন না। মানে বাড়িতে রাখলে বাড়ির প্রচন্ড মঙ্গল। আপনি পড়ুন, আমরা ছেলে মেয়ে নাতি নাতি সবাই পড়বে। সেটাই প্রভুপাদ এখানে আমাদেরকে বলছেন যে এই ভাগবতের এত মাহাত্ম্য আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা যে একাদশী করছি, এই একাদশী করার ফলটা কি? একাদশী করার ফলও আপনি অমৃত লাভ করবেন। অমৃত মানে কি? আপনি যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেটা প্রকৃত অমর, তাই না? একটা হাসির কাহিনী একটু বলেই দিই। হ্যাঁ, একটুখানি বলি, মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। শিবজি আর পার্বতীর সঙ্গে যে বিয়ে হয়েছিল, ওর ঘটক হয়েছিলেন নারদ। বুঝেছেন? নারদ বিয়ের বন্দোবস্ত করেছিলেন। আর নারদ এসে
একবার পার্বতীকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, নারদের কাজই তো বুঝতেই পারছেন, সব জায়গায় এমন পেঁয়াজ লাগিয়ে দেবে, হ্যাঁ, ওর মাধ্যমে অনেক কিছু বাস্তব সত্যকে প্রকাশ করে, কিন্তু আমরা জানি যে নারদ মুনির পেঁয়াজ লাগানোর মাধ্যমে কিছু ক্ষতি, কারো ক্ষতি করে না, সবসময় তিনি এই জগৎবাসীর কল্যাণের জন্য করে। তা পার্বতীকে গিয়ে বলছেন, যখন পার্বতীর কাছে গেছে, ঘটক না, পার্বতীকে বলছেন, কি পার্বতী, হ্যাঁ ঠিকঠাক আছে তো সব? বলছে, হ্যাঁ প্রভু মুনিবর, হ্যাঁ আপনি সত্যি করে আমার বহু বহু তপস্যার ফলে আমি এইরকম একজন স্বামী পেয়েছি, তাই আপনাকে ধন্য যে আমাকে আমার এইরকম একজন, হ্যাঁ সুন্দর, হ্যাঁ আমার পছন্দ মতো মনোমতো পতি দেওয়ার জন্য। নারদ বলছেন, বাহ, তাহলে তুমি খুব খুশি? হ্যাঁ পার্বতী বলছে, হ্যাঁ খুব খুশি, হ্যাঁ আমাকে প্রভু বামরুতে বসায়, আদর করে, প্রাণের থেকেও যেন ভালোবাসে আমাকে। বলছে, আচ্ছা প্রভুর গলায় যে মুন্ডমালাটা আছে ওটা কিসের? বলছে, ওটা তো জানি না। তাহলে প্রাণের থেকে ভালোবাসে, প্রভু মুন্ডমালাটা গলায় পড়ে আছে, ওইটার মুন্ডগুলো কার, এইসব কথা কখনো বললো না, তাহলে কি প্রাণের থেকে ভালোবাসে? নারদ পালিয়ে গেছে। আর শিবজি প্রচন্ড, এই শিবজি পার্বতী তিনি প্রচন্ড ক্রোধান্বিত হয়ে আর বসে আছে। শিবজি এসে বলছেন, দেবী পার্বতী, আর বলতে তো পার্বতী একদম যেমন মায়েরা রেগে গেলে চোখগুলো বড় বড় করে বলে, সেরকম ভাবে একদম শিবজিকে বলছেন। তার শিবজি বলছেন, প্রিয়া পার্বতী, নিশ্চয়ই নারদ এসেছিল। যে হ্যাঁ, নারদ না এলে আমি জানতাম কি করে এই গোপন কথা? তখন শিবজি বলছেন যে, পার্বতী তোমাকে আমি এত ভালোবাসি, তুমি যখন এই দেহ ত্যাগ করো, তোমার এই মুন্ডটা আমি গলায় ধারণ করি। বলছে, প্রভু তাহলে এতগুলো মুন্ড মানে এতবার আমি জন্মগ্রহণ করেছি? বলছে, হ্যাঁ। বলছে, আপনি? বলছে, হ্যাঁ আমি আসলে আমার প্রভুর কথা শুনি তো, ভাগবত কথা শুনি, সেই জন্য আমি অমর হয়ে গেছি, ওই জন্য আমার নাম একটা অমরনাথ। ও তাই, তাহলে আমিও হব এই অমর। তখন শিবজি পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছিলেন অমর হওয়ার জন্য। সেই জন্য অমৃত খেলে অমর আর ভাগবত পড়লে অমর, দুটো অনেক তফাৎ আছে। ওই জন্য তো ভগবত গীতায় ভগবান কৃষ্ণ 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছেন, ন তৎ ভাসায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যজ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম প্রমম। বুঝেছেন, যে আমার ধামে যায় সেখান থেকে আর তাকে কখনো ফিরে আসতে হয় না, হ্যাঁ সে পুরা অমর হয়ে যায়। আর আমার গায়ের অঙ্গজ্যোতিতে সেখানে আলোকিত হয়, চন্দ্র সূর্যের দ্বারাও হয় না। সেরকম ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই ভাগবতামৃত পান করলে ভালো। প্রতিদিন একটা শ্লোক, অল্প শ্লোক পড়ুন, বিশেষ করে একাদশী দিন পড়ুন, তাই না, খুব ভালো। তাই এখন আমরা শর্তিলা একাদশী মাহাত্ম্য বলবো। ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করুন। শর্তিলা একাদশী পড়েছে 25শে জানুয়ারি শনিবার, আর পালন করবেন 26শে জানুয়ারি রবিবার 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে। হ্যাঁ ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন যে প্রভু ভাগবতামৃত পান করলে তো আপনাদের ভাগবতের অনেক দাম, সেই জন্য আমরা একটা ভক্তির সেট করেছি। নতুন যারা আসছেন তারা এই 12টা বই পাচ্ছেন, খুব সুন্দর। গীতারে একটা দাম 270 টাকা, এরকম 12টা বই খুব সুন্দর সুন্দর, রান্নার বই থেকে আরম্ভ করে অনেক বই আছে। এই সেটটা নিতে পারেন মাত্র 500 টাকা, কোরিয়ার চার্জ ফ্রি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন শর্তিলার একাদশী শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, যার শর্তিলা একাদশী কি, হ্যাঁ তার মাহাত্ম্য কি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে
মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন যে হে প্রভু, দয়া করে আপনি বলুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি, তার বিধি কি, কিভাবে পালন করব তা বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ যিনি জগতের নাথ, তিনি মহারাজ যুধিষ্ঠিরকে খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন যে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম শর্তিলা একাদশী। তিলের খুব মাহাত্ম্য এই একাদশীতে। তা ভগবান বললেন, এক সময় দালব্য ঋষি তিনি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করছেন যে এই জগতের মানুষ অনেক রকম জঘন্য পাপ কাজ করে ফেলে, ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের ধন সম্পত্তি হরণ করে নেয়, এই সকল আদি বহু পাপ করে তারা নরকে গমন করে। যাতে এই নরক গতি থেকে তারা উদ্ধার পায় তার কোনো সহজ সরল উপায় আছে কি? দালব্য ঋষির এই প্রশ্ন শুনে মহর্ষি পুলস্ত খুব আনন্দ পেয়ে জগৎবাসীর কল্যাণের জন্য তিনি বলতে শুরু করলেন। কি বলছেন এখন আমরা শ্রবণ করব। তিনি বললেন, হে মহাভাগ, তুমি একটা গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছো। সত্যি এটা গোপনীয়, অনেক মানুষ আছে এর জন্য দুঃখ পায় কিন্তু উদ্ধারের উপায় পায় না, সেই জন্য এটা গোপন। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। কৃষ্ণ নাম মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উচ্চারণ করবে। হ্যাঁ, রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা পবিত্র দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কৃষ্ণ কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। তিলের মধ্যে যেমন কালো তিল শুভ, সমস্ত নাম সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহামন্ত্র। বুঝলেন, এই মহামন্ত্রের মাধ্যমে আপনি সব পূজা করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র দিয়ে। ওই জন্য অনেক বয়স্ক মায়েরা বলে, বাবা তুলসী মহারানীকে জল দিলেও ওই মন্ত্রই বলি আমি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলুন, হাতে তালি দিয়ে বলতে বলতে পরিক্রমা করুন। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা শরীরে ধারণ, তিলে জল মিশিয়ে তত্ত্বার্পণ। হ্যাঁ, বুঝেছেন, মানে তিল নিয়ে আপনি অনেক কিছু জিনিস করতে পারেন। বিশেষ করে তিল নিয়ে যদি ওই দিন তর্পণ করা যায় আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে ভালো। হে যুধিষ্ঠির, এক সময় নারদ মুনি এই শর্তিলা একাদশীর ফল আর ইতিহাস সম্বন্ধে জানতে চাইলেন ভগবান কৃষ্ণের কাছে। তখন ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বললেন, আমি একটা কাহিনী বলছি, হে নারদ শোনো। নারদ মুনি বললেন, বলুন প্রভু, আমি মন দিয়ে শ্রবণ করব। তাই ভগবান কৃষ্ণ বলছেন, নারদ মুনি শ্রবণ করছেন। কি কাহিনীটা এখন আমরা শুনবো। হ্যাঁ, শুনুন ভালো করে। হ্যাঁ,
পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রায় বিভিন্ন রকম ব্রত আচরণ করত এবং উপবাস করত খুব বেশি। আর উপবাস করতে করতে খুব সে রোগা হয়ে গেল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যর কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে, হ্যাঁ, সে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে, হ্যাঁ, ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, আমি বলতে ভগবান বলছেন না নারদকে, ওই জন্য বলছেন, আমি চিন্তা করলাম যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটা একবারে শুকিয়ে গেছে, কিন্তু সে যথাযথ বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু পরিতৃপ্তির জন্য তাদের অন্নদান করছে না। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তার কাছে গেছি, একটা তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটা মাটির ঢেলা নিক্ষেপ করলো। রেগে গিয়ে একটা মাটির ঢেলা ছিল, দিয়েছে, না ভিক্ষা। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। মানে ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ, নারদকে। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে গমন করলো, একবারে ব্রত প্রভাবে স্বর্গে চলে গেল। কিন্তু স্বর্গে গিয়ে সে যেহেতু একটা মাটির ঢেলা দান করেছিল না, মাটির জিনিস, তার সেখানে একটা ঘর পেয়ে গেল স্বর্গে, হ্যাঁ। আর ঘর পাওয়ার পরে ওই ঘরটা খুলে দেখে ঘরের মধ্যে কিছুই নাই, পুরা ফাঁকা। তখন উনি নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে বলছেন যে আমি আপনার এত আরাধনা করেছি, হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না, কারণটা কি? হে নারদ, তখন আমি তাকে বললাম, মানে আমি বলতে ভগবান তাকে বললেন, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে, হ্যাঁ, বসে থাকো। আর মর্তলোক থেকে একজন নারী এখানে এসেছে, সেটা দেখার জন্য বহু দেবীগণ আসবে, যে মর্তের নারীরা কেমন দেখতে দেখি, হ্যাঁ, এরকম দেখার জন্য আসবে, কোনো চিন্তা করো না। তখন তুমি দরজা খুলবে না, দরজা বন্ধ অবস্থায় থাকবে। তুমি বলবে আমাকে সর্তিলা একাদশীর ফল প্রদান করলে আমি তবে আপনাদেরকে দেখা দেবো। ওদের মধ্যে একজন দেবী রাজি হয়ে গেল, সর্তিলা একাদশীর ফল দিলেন, আর মানবীকে দেখলেন, হ্যাঁ, দেখে খুব আনন্দ পেয়েছেন, বুঝেছেন। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো, তার গৃহ ধনে ধান্যে পূর্ণ হয়ে গেল, হ্যাঁ। আর যার উদ্ঘাটন করলে দেবপদীনা তাকে দর্শন করে বিস্মিত হলেন। মানে দরজাটা যাই খুললো, সঙ্গে সঙ্গে দেবপদীনা দেখে খুব আশ্চর্যান্বিত, অবাক হয়ে রইল। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্য মতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। সর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা দূর হয়, শারীরিক কষ্ট দূর হয়, দুর্ভাগ্য, হ্যাঁ, প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে, এই বিধি অনুসারে যদি কেউ তিল দান করে, মানুষকে অনায়াসে পাপ থেকে মুক্ত হবে, হ্যাঁ, করে মানুষ অনায়াসে পাপ থেকে মুক্ত হয়। এই হচ্ছে একাদশীর সুন্দর মাহাত্ম্য, হ্যাঁ। তাই আমি অনুরোধ করব, সকলে একাদশী ব্রত করুন, খুব আনন্দ পাবেন, হ্যাঁ, বুঝেছেন। বলুন, কোনো প্রশ্ন আছে? বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে কুম্ভে যে সময় যে তিথিতে ওখানে আছে, ওই তিথিতে আমি যদি
গঙ্গায় স্নান করি সেই ফল পাবো? এখন ফলের আশা নিয়ে গঙ্গা বা তিনবেরিতে নিয়ে গিয়ে লাভ নাই। ফল ভগবান দেবেই। হ্যাঁ, যা দান করছেন দানের মাহাত্ম পাবেই, মানে বলার দরকার হয় না। ঠিক আছে। আর গঙ্গায় স্নান করলে তো এমনিতেই পবিত্র হয়ে যায়। গঙ্গা কি সাধারণ নদী নাকি? হ্যাঁ, কুম্ভে স্নানের যে ফল গঙ্গা স্নান করলে পাবেন না? পাবেন। হ্যাঁ, সেই রকম ফল না পাবেন। একাদশীতে গঙ্গা স্নানের একটা প্রচুর মাহাত্ম আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি বলতে পারবো না যে কেন ওখানে যে কুম্ভে স্নান করবেন, ওটা কিসে স্নান করবেন? গঙ্গাতেই করতে হবে। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে গিয়ে ওখানে গিয়ে স্নান করা তো খুব কঠিন। এমনি ওই তিথিতে ওইখানে গঙ্গাতেই ডুব দেবে সবাই, বুঝেছেন? গঙ্গার পূর্ব পাড়ে গঙ্গা, পশ্চিম পাড়ে যমুনা, আর মাঝ দিয়ে সরস্বতী বইছে ওখানে। ঠিক আছে, করুন। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। ও হুম, বুঝেছি। আরেকটু জোরে বলুন। আচ্ছা, হ্যাঁ, ঠিক। মানে মাতাজি বলছেন যে প্রভু এই ঠান্ডার মধ্যে গঙ্গায় স্নান না করতে গেলে, যদি আপনি বলেছেন বাথরুমে গঙ্গা গঙ্গা বলে স্নান করলে কি সেই ফল পাবো? সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করার গঙ্গা গঙ্গা বলে স্নান করার কিছু তো তফাৎ হবেই, স্বাভাবিক। এটা আর বলার কি আছে? হ্যাঁ, সেই ভাব সেই রকম ভাবে স্নান করলে যে একটা পবিত্র পাবেন তো বটে, তার ফল আছে। ভগবানের নাম উচ্চারণ করলেই ফল, সোজা কথা। যেন তেন প্রকারে না মন কৃষ্ণ নিবেশ হয়। যেন তেন প্রকারে না, আমি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলি, এর ফল আছে, এর মাহাত্ম আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওনার একটা লাস্ট প্রশ্ন। উনি বলছেন যে আমার স্বামী করতে চায় না, তা আমার স্বামীর জন্য আমি আমিষ করে দিই, কিন্তু না করে দিলে ঝগড়া হবে, কি করি? স্বাভাবিক, স্বামীকে তো রান্না করার জন্য আপনি আছেন, আর যাতে অশান্তি না হয় তাকে বুঝিয়ে বলবেন যে একাদশীর দিনে এগুলো না আনলে ভালো। তুমি তো আমার প্রতি দেবতা, তোমার মঙ্গলের জন্যই তো আমি এইসবগুলো করি। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই যাতে শান্তিতে থাকে। আমি কি আমার জন্য করি একাদশী? বলো, সবার জন্য করি। আর সবাই মিলে করলে আমি বেশি আনন্দ পাবো, সেই জন্যে তোমাদেরকে বলি যাতে করো। আর তোমরা যদি না করবে, আমি তো আর অশান্তি করতে পারি না। হ্যাঁ, সেই জন্যে শান্তির জন্য আমি অনুরোধ করব, এই দিনগুলো না আনলে ভালো বলে আপনি বলে দেবেন সেই সব দিনগুলো। হ্যাঁ, যে ঠিক আছে। আর ওদেরকে একটু করাবার জন্য বলুন পেট ভরে খান। একাদশীর যে যে প্রসাদ আছে পেট ভরে তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ, তারা খেয়ে বলবেন বাবা, মা তাহলে একাদশী রোজ করবো, চিন্তা নেই। ঠিক আছে। সবকিছু জিনিসকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, যদি আপনার কোনো রোগ থাকে, হ্যাঁ, তাহলে তো ওষুধ খেতে হবে, তাই না? যে ওষুধগুলো খাওয়ার পরে খায়, তাহলে আপনি একাদশী প্রসাদ খেয়ে ওষুধ খাবেন, তাই না? ঠিক সেই রকম ভাবে কাকে কিরকম বোঝাবেন। হ্যাঁ, আপনার পরিবারের আপনি জানেন আমার স্বামী এইরকম বললে শোনে, এরকম বললে রেগে যায়, সেরকম ভাবে আপনাকে শান্ত হয়ে করতে হবে, যাতে একাদশীর দিনে কোনো একটুখানি মন খারাপ হলে বা কেউ কিছু কথা বললে আর দেখবেন জপ টপ হবে না। করছেন উপবাস, ভগবানের কাছে যাচ্ছেন, কিন্তু মনটা সবসময় ওই সব কথা মনে পড়ে। ওই জন্য একাদশী দিনে কেউ কিছু বলে খালি হেসে দেবেন, খালি হাসি মুখ দেখিয়ে দেবেন যে বাবা আজকে একাদশী, তুই রাগাস না বাবা। হ্যাঁ, আমি খুব দুঃখ পাবো বাবা, ঠিক আছে যা বলছিস বল, যা বলিস বল, একা আজকের দিন বলিস না বাবা।
এরম স্বামীকে এরমকে এরম বলবেন? হ্যাঁ, হাসি হাসি মুখে বললে তখন বলবে ঠিক আছে যা, হ্যাঁ, তোমাকে আমি আর কিছু বলছি না আজকে। ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।